কলম্বো টেস্টে টাইগাররা লজ্জায় ডুবলো। টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন নাজমুল শান্ত। কোনো রাগে ক্ষোভে কিংবা অভিমানে না, দলের ভালোর কথা ভেবে এমন সিদ্ধান্ত, শান্তর বার্তা। বিসিবিকে অন্ধকারে রেখে শান্ত ছাড়লেন ক্যাপ্টেন্সি। একটা ফরম্যাটের জন্য বোর্ড রাজি করাতে পারেনি। ইউরোপ আমেরিকা থেকে উড়ে এসে ফুটবলাররা যুক্ত হচ্ছে ট্রায়ালে। গোছালো আয়োজন করেছে বাফুফে। কলম্বো টেস্টে লজ্জায় ডুবলো বাংলাদেশ। লঙ্কানদের কাছে 4 দিনে ইনিংস 78 রানে হারলো টাইগার। আর এই হার দিয়েই 19 মাসের টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজের আগে টেস্টে হার প্লাস শান্তর ক্যাপ্টেন্সি ছাড়া দলকে টালমাটাল অবস্থায় ফেলেছে। বিস্তারিত ঢাকা টু কলম্বো। একদিকে উদযাপন করা হচ্ছে টেস্ট স্ট্যাটাস পাবার রজত জয়ন্তী, অন্যদিকে ইনিংস ব্যবধানে হেরে টাইগারদের লেজে গোবরে পরিস্থিতি। পারফরমেন্স এতটাই শোচনীয় যে হার তো হার, তাও চতুর্থ দিনের পুরোটাও খেলা যায়নি। ক্লিয়ার লেগ বিফোর হবার পরেও লাস্ট ব্যাটার এবাদতের রিভিউ নেওয়া দেখে আফসোস হবারই কথা। আহা, খেলার কি ইচ্ছা, কিন্তু তার উপরে যে ব্যাটাররা আছেন তারাই ছন্ন ছাড়া। ম্যাচ শেষে তাই ফাইফারনিয়া প্রভাত জয়সূরিয়া যখন বলটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন তাইজুলকে বেশ মনমরাই দেখাচ্ছিল। 24 ঘন্টা আগে সেও একই জায়গায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইনিংস ও 78 রানের হারটাই সঙ্গী হলো। ম্যাচ শেষে বিধ্বস্ত বাংলাদেশ কাপ্তান শান্তর দিকে ক্যামেরার লেন্স গেছে বারবার। চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। দলীয়ভাবে হারের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সও করেছে আপ অ্যান্ড ডাউন। গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকালেও কলম্বো টেস্টে ছিলেন চরম ফ্লপ। কলম্বোতে 2 ইনিংস মিলিয়ে করেছেন মোটে 27 রান। সাথে না বলে কয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেবার দুঃখ তো আছেই। তাই ম্যাচ শেষ হতেই ঘোষণা দিলেন ক্যাপ্টেন্সি ছাড়ার। শান্ত বাংলাদেশের 13তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 2023-এর নভেম্বরে। এরপর কেটে গেছে 19 মাস। এই সময় 14 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে জেতাতে পেরেছেন 4টায়, হেরেছেন 9টায় আর ড্র কেবল 1টায়। এমন অবস্থায় 29% সাকসেস রেট নিয়ে শান্তর প্রস্থানে টাইগার ফ্যানরা কেমন রিয়াকশন দেখাবে সেটাই বুঝতে পারছে না। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স মন্দ নয়। সেরা 5 ব্যাটারের 3 জনই বাংলাদেশের। আবার সেরা 5 বোলারের প্রথম 2টা নামই হলো নাইম আর তাইজুল। এরপরেও ইনিংস ব্যবধানে কলম্বো টেস্ট হার স্মরণ করিয়ে দেয় ক্রিকেটটা টিম গেম, যেখানে চরমভাবে মার খেয়েছে বাংলাদেশ। সামনে এবার ওয়ানডে সিরিজ। 2 জুলাই থেকে মিরাজের নেতৃত্বে মাঠে নামবেন শান্তরা। দেখার বিষয় টেস্ট হারের শোক আর লজ্জাকে পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। গুঞ্জনটাই সত্য হলো, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন নাজমুল শান্ত। কোনো রাগে ক্ষোভে কিংবা অভিমানে না, শান্ত জানিয়েছেন দলের ভালোর কথা চিন্তা করেই নাকি আর ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চান না। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। এবং শ্রীলঙ্কা সফরের আগে থেকেই গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়। বিশেষ করে আলোচনা না করেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় অভিমান ছিল নাজমুল শান্তর। টেস্ট সিরিজ শেষ হতেই ঘোষণাও দিয়ে দিলেন তিনি। যদিও সিদ্ধান্তটা কোনো মান অভিমান থেকে নয়, বরং দলের ভালোর জন্য নিয়েছেন বলে দাবি নাজমুল শান্তর। এক ড্রেসিং রুমে 3 অধিনায়কের পক্ষে নন তিনি। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। গলের পারফরমেন্স কলম্বোতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন নাজমুল শান্ত। মাঝে মধ্যে টেস্ট জয় বা ড্র করলেও ধারাবাহিকতার অভাবকেই দুষলেন টাইগার অধিনায়ক। আগের থেকে একটু বেটার রেজাল্ট হচ্ছে, মাঝে মধ্যে আমরা জিতছি, মাঝে মধ্যে খেলাটা ড্র করতে পারছি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি স্পিনারদের ক্ষেত্রে দেখেন, বাইরে এসে স্পিনাররা উইকেট নিচ্ছে। সো এই পজিটিভ দিকগুলো আছে। বাট আমার কাছে মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা খেললাম, এই টেস্টটা আরও ভালোভাবে খেলা উচিত ছিল। বিসিবিকে অন্ধকারে রেখেই শান্ত চাইলেন ক্যাপ্টেন্সি। অধিনায়কত্বের প্রশংসা করলেও শান্তকে একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করাতে বোর্ড রাজি করাতে পারেনি। কলম্বো টেস্টের পারফরমেন্সে হতাশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, বলছেন টাইগাররা ভালো করবে ওয়ানডেতে। শ্রীলঙ্কার কলম্বো থেকে টু বি অনেস্ট আমরা মাঝে মাঝে হয়তো ভালো খেলি, আমরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের খেলাটা
মানসম্মত হয় না বা আমরা সন্তোষজনক হয় না। মোরালি হয়তো ডাউন থাকবে না, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যারা নতুন, তারা হয়তো ইনজেক্ট করবে, মোটিভেশন ইনজেক্ট করবে। বাট এটা তো অবশ্যই বিপক্ষ দল, তারা কিন্তু গিয়ার আপ থাকবে। আমরা হয়তো ব্যাকফুটে না থাকলেও বা মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলেও ওরা মানসিকভাবে ভালো অবস্থানে থাকবে। লঙ্কায় সাদা পোশাকে পর্যুদস্ত তবুও সাদা বলের সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরতে পেরে খুশি ঢাকা এক্সপ্রেস। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হতে চান দলের জয় অবদান রাখতে মুখিয়ে তাসকিন আহমেদ। দেশ বিদেশে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম বাংলাদেশ, তবুও এতটুকু কমেনি ক্রিকেটারদের জনপ্রিয়তা। ভক্তদের ভালোবাসা বিড়ম্বনায় রূপ নিয়েছে। বিমানবন্দরে বাবা মেয়ের এমন মুহূর্ত সবার মন কেড়েছে। ইনজুরির কারণে মাস 3 ছিলেন মাঠের বাইরে। ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে শনিবার লঙ্কায় গেলেন পেস সেন্সেশন তাসকিন আহমেদ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় 3 মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভাল লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম, যাচ্ছি। তো এখন একটাই প্রত্যাশা, যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে। যাতে মানে মাঠের বাইরে থাকলে আসলে কতটা কষ্টের, আপনি এর আগেও অনেক মাঠের বাইরে থাকতে হচ্ছে ইনজুরির কারণে, বাট এই সময়টাতে আসলে কষ্টটা কতটুকু থাকে এবং আপনার চেষ্টাটা কেমন থাকে? না, অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে কোনো প্লেয়ারেরই এটা অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরি হলে। তো যাই এটা আসলে পার্ট অফ লাইফ, স্পেশালি ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো মানে এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করবে। 3.5 দিনে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়। চলতি বছরে 3 ফরম্যাট মিলিয়ে 2 জয়ের বিপরীতে 9 হার। তবে কি শ্রীলঙ্কার সাদা বলের সিরিজেও হতাশ হবে টাইগার ভক্তরা? ওডিআইতে বা টি20তে আসলে কি এক্সপেক্ট করছেন তাসকিন, আপনি যখন দলে ঢুকবেন দলের মোরালটা কতটুকু আপ হবে আসলে? না, আমি অ্যাজ এ টিম ম্যান আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো, দুইটাই, ওডিআই অ্যান্ড টি20। মানে হার জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা সেরাটা দিব আমার বিশ্বাস। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ প্লাস 27-এর ওয়ার্ল্ড কাপ, সব মিলায় সবগুলা সিরিজই ইম্পর্টেন্ট। আর আমাদের ওই ট্রানজিকশন পিরিয়ডটা আশা করি খুব দ্রুতই কেটে যাবে। মানে সব টিমেরই এমন হয়, যখন সিনিয়র প্লেয়াররা চলে যায় সবার একটু গুছিয়ে উঠতে টাইম লাগে। আশা করি খুব দ্রুতই আমরা ভালো কিছু। মেসির লিগ্যাসি বয়ে বেড়ানোর দায়িত্ব পাচ্ছেন লামিন ইয়ামাল। এই ইয়াংস্টার হচ্ছেন বার্সেলোনার নয়া নাম্বার 10। 13 জুলাই জন্মদিনের দিনেই ইয়ামালের গায়ে উঠবে আইকনিক সেই জার্সিটা। এই 10 নম্বর জার্সিটা আর 5টা জার্সির চেয়ে ভীষণ আলাদা। এটা একটা ক্যানভাস যেখানে আঁকা হয়েছে কোটি প্রাণের হাসি কান্না। বছরের পর বছর ধরে এই একটা জার্সি লিখেছে আধিপত্যের গল্প, জন্ম দিয়েছে শ্বাসরুদ্ধকর সব মুহূর্তের। নীলাঞ্জনাকে পাশ কাটিয়ে এই জার্সিটাই হয়ে উঠেছিল সদ্য কৈশোরে পা রাখা ছেলেটার প্রথম প্রেম। লিওনেল মেসি এই জার্সিটা শুধু পরেননি, বদলে দিয়েছেন ফুটবলের ইতিহাস। বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়লেন নাজমুল হাসান শান্ত।